দিনটা ছিল উল্টো রথের দিন। আমরা হঠাৎ করে ঠিক করলাম যে পিসুমণির বাড়ি যাব, ওই দিন বৌদির বার্থডে। তো বৌদি আগের দিন থেকেই বলছে তোমরা একটু এসো এসো, কিন্তু আমরা বারবার বলছি হ্যাঁ যাবো না। কিন্তু হঠাৎ করে এত কাজের প্রেশার পড়লো সেদিন পার্লারে, তো আমি বেরোতে পারিনি সকাল থেকে। কিন্তু মেয়েটা মনমরা হয়ে বসেছিল, বারবার বলছে তুমি আসবে না। ইভিন দুপুরেও বলছে তুমি আসলে না, আমি খুব অপেক্ষায় ছিলাম তোমার আর ভাইয়ের। আমরা বললাম ঠিক আছে, অপেক্ষায় যখন আছে তাহলে একটা ছোট্ট সারপ্রাইজ দেওয়াই যায়। তো সেই জন্য আমরা দুজন বাইক নিয়ে বেরিয়ে পড়লাম পিসুমণির বাড়ির উদ্দেশ্যে। তো বেরিয়েছি তখন প্রায় 6:45 বাজে যায়। তো তারপরে বেরিয়ে রাস্তা দিয়ে আমরা আগে কখনো বাইকে যাইনি দুজনে, তো গুগল ম্যাপের ভরসায় আমরা চলে গেলাম পিসুমণির বাড়ি। না, তার আগে একটা কেক নিয়েছিলাম ওনার জন্য, সারপ্রাইজ কেক। তো যাই হোক, কেকটা নিয়ে পিসুমণির বাড়ি পৌঁছেও গেলাম। আর যাওয়ার সঙ্গে সঙ্গে আগের দিনে একটা কেক ওরা সারপ্রাইজ বার্থডেতে করেছিল, তো সেটাই আবার আমাদেরকে দিল। আর গিয়ে দেখি দাদা বৌদি তখন দুজনে কেউই ছিল না। তো আমরা সেই সুযোগটা আরও পেয়ে গেলাম। ওরা তো দেখে আমাদেরকে তোমরা সারাদিন বলে তোমরা আসবে না, হঠাৎ করে সন্ধ্যেবেলা এসে হাজির। তো যাই হোক, ম্যাডামের মুখটা দেখেই বুঝতে পারছেন কতটা খুশি হয়েছে। তো এইভাবেই পরপর উনি সবাইকে হাসি মুখে আমাদেরকে আদর করে করে দেওর ননদকে ভালোবাসা দিয়ে রাত্রে অত্যাচার করে খাওয়া দাওয়া করিয়ে, তবে সিনটা ভালোই গেল। তো এদিকে পিসুমণি দেখি পায়েসের হাঁড়ি নিয়ে চাটছে। তাই আমি বললাম দেখলে তুমিও চাটতে বসে গেলে। এটা আমি আগের দিন দইয়ের হাঁড়ি চাটছিলাম বলে তোমার দাদা আমার ছবি তুলেছে, ভিডিও করেছে, বলেছে মেয়ে নাকি দইয়ের হাঁড়ি চাটে। তো এদিকে নিজের বোনও যে চাটে এটা তার প্রমাণ। এগুলো বেশ ভালো লাগে না? আমার তো বেশ ভালো লাগে কোনো জিনিসের হাঁড়ি চেটে চেটে খেতে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সেই দিনটা বেশ মজায় গেল। পরের দিন সকাল হতে না হতেই সবাই কাজে ব্যস্ত, তো চলে আসলাম, আবার বেরিয়ে পড়লাম আমরা বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি ফিরে গেলাম। তো তোমরা জানিও এই ছোট্ট ব্লগটা, সারপ্রাইজ এই বার্থডে সেলিব্রেশনটা তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।